ইশতেহারের অংশ ছিল শনিবারে বাস ট্রিপ নিশ্চিত করা। আমরা যখন দেখি গত দীর্ঘ সময় জুড়ে প্রত্যেক শনিবারে কোনো না কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা থাকে। এখনও আপনি খোঁজ দেবেন, প্রত্যেক শনিবারে কোনো না কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা থাকে, কিন্তু সেই শিক্ষার্থী কেমন করে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আসবেন, যিনি অনাবাসী শিক্ষার্থী, তার কোনো ব্যবস্থাপনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করেন নাই। যার ফলে বিশেষত নারী শিক্ষার্থীরা বা একই ক্যাম্পাসে আসতে 4-5টা রুট পরিবর্তন করে বা 4-5টা গাড়ি পরিবর্তন করে আসলে আবার এসে পরীক্ষার হলে পরীক্ষা অ্যাটেন্ড করা, এটা বিশাল একটা ট্রমার ব্যাপার। গাড়ি পরিবর্তন করা, ওঠা নামা, একে তো জ্যাম, শনিবারে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, সব কিছু ছাপিয়ে এসে যখন সে হলে ঢুকবে তার জন্য একটা বিশাল ট্রমার কারণ হয়। বিপরীতে যখন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাস থাকবে, সে স্বাভাবিকভাবেই হলে চলে আসতে পারবে ইজিলি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম প্রথম ইউনিভার্সিটি ফান্ড থেকে দেওয়া, ইউনিভার্সিটি কোনোভাবে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত পরিবহন সম্পাদক এবং ডাকসু বিপিজিএস সহ আমাদের পুরো বোর্ডের সামগ্রিক প্রচেষ্টায় আমরা বারবার চেষ্টা করে বাইরে স্পন্সর ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সর্বশেষ ইউজিসি থেকে আমরা ফান্ড নিয়ে আসছি, কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে ফান্ড নিয়ে আসার পরও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পক্ষ থেকে নানা গড়িমসির কারণে আমরা সেটি বাস্তবায়ন করতে পারি নাই। শেষ পর্যন্ত আমাদেরকে আন্দোলনে যেতে হয়েছে এবং ইউনিভার্সিটি প্রশাসন এটা মানতে বাধ্য হয়েছে। আগামী শনিবার থেকে আশা করছি এই ট্রিপটি পারফেক্টলি চলবে এবং কোনো শিক্ষার্থী যার শনিবারে পরীক্ষা থাকবে তিনি ক্লাসে আসতে পরীক্ষা আসতে তার কষ্ট হবে না, তিনি ইজিলি বাসে আসতে পারবেন। একই সাথে যেহেতু সে সময়ে লাইব্রেরি খোলা থাকে, অন্যান্য শিক্ষার্থীরা যারা লাইব্রেরিতে পড়তে আসতে চান সেন্ট্রাল লাইব্রেরি বা আদার লাইব্রেরিগুলোতে, তাদেরও কষ্ট হবে না ইনশাল্লাহ। আজকে যে শনিবার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাস সার্ভিসটা চালু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরাম সিন্ডিকেট মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সেই ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং শনিবার দিন বাস যথারীতি চলবে এবং আশা করি এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের বিশেষ করে পরীক্ষা এবং গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকাণ্ডে যারা রেগুলার বাহির থেকে বিশ্ববিদ্যালয়ে আসে, আমি মনে করি এতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে এবং এই প্রক্রিয়া যেটা চালু হয়েছে ভবিষ্যতেও আমরা চাইব যেন অবশ্যই এটা চলমান থাকে এবং ওদের ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে যে কোনো পদক্ষেপে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সর্বদাই আছি এবং ভবিষ্যতে থাকব। আমি এই বাস ভালোভাবে চলুক এবং ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির সাথে প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।